আজ এক ভিন্ন বাংলাদেশ দেখলাম। সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে, যারা বিসিএস ভাইবা দেবে, রিটার্ন দেবে অথবা প্রিলি দেবে, এই ধরনের স্টুডেন্টরা। আর এদেরকে ঠেকাতে প্রশাসনের সবাই হেলমেট পরিহিত, তাদেরকে দাঁড়াতেই দিচ্ছে না, কোনোভাবেই না। এবং সাংবাদিকরা যখন তাদের সঙ্গে কথা বলতে চায়, সেখানেও ব্যাহত করতেছে তাদেরকে। কি একটা করুণ অবস্থা দেখেন তো। ছাত্ররা কি এটা ভেবেছিল যে এই সময়ে এসে মাত্র 8 মাস পর তাদের কণ্ঠরোধ করা হবে, তাদেরকে কথা বলতে দেয়া হবে না? তারা তো একদম নিরস্ত্র, তাদের হাতে একটা লাঠিও নেই। তো তাদের চাওয়া যেটা চাওক না, তারা কি বলতে চায়? তারা বলতে চায় 46-এর প্রিলি ডেট দেওয়া হলো, এর মধ্যে অনেকের পরীক্ষা রয়েছে, 45-এর রিটার্ন, আবার অনেকে 44-এর ভাইবা দেবে। দেখুন, এক একটা পরীক্ষার প্যাটার্ন এক এক রকম। যারা ভাইবা দেবে, রিটার্ন দেবে এবং প্রিলি দেবে, তা তো সবাই টিকবে না, কিন্তু সব ধরনের প্রিপারেশন তার থাকতে হবে, মিনিমাম সময়টুকু তো দিতে হবে। ধরুন, যারা 44-এর ভাইবা দিল, কৃতকার্য হতে পারলো না, তারা তো 45-এর রিটার্নও দেবে। অনেকেই আছেন, তাদের তো প্রিপারেশনে একটা সময় দরকার। সেই প্রিপারেশনটা নেয়ার আগেই আবার 46-এর প্রিলি ডেট, তো স্বভাবতই তারা ক্ষিপ্ত হয়ে যাবে। প্রায় আন্দোলন করে যে সময়টা ক্ষেপণ করেছে সরকার, এখন এটাকে অ্যাডজাস্ট করার টাইম। তো তাদের মতো করে তারা ডেট দিবেই, এটাই স্বাভাবিক। কারণ যাতে প্রশ্ন না আসে যে আন্দোলন করার পর অনেক সময় ব্যাহত করা হয়েছে এবং স্টুডেন্টদের লাইফের একটা সময় নষ্ট করা হয়েছে, এটা তো সরকার দায়ভার নেবে না। সরকার তাদের কাজ করেছে, কিন্তু স্টুডেন্টরা তো ভুক্তভোগী। তারা বলতেছে এখনও রিটার্নের রেজাল্ট দেওয়া হচ্ছে না, প্রায় 1 বছর পেরিয়ে গেল। সেই রেজাল্টটা আগে হোক, তারপর ভাইবা হোক, তারপর 45-এ রিটার্ন দেবো, তারপর না হয় 46। এত তাড়াহুড়ো কিসের? তারা তো ঠিকই বলেছে, কারণ তারা প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছে না। তো শুধু পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া তো না, তারা এই উদ্দেশ্যে পরীক্ষা দেয় যেন বিসিএসে তারা উত্তীর্ণ হয়। তাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। তো শুধু সেই সুযোগে না, তারা যে গণমাধ্যমে কথা বলবে, সে কথা বলারও সুযোগ নেই। 2 জনকে আটক করা হয়েছে, তারা একজন দেখিয়েছে এই দেখুন দাগ, এটা চুমুর দাগ না, নিশ্চয়ই এটা মারের দাগ। স্টুডেন্টরা 8 মাস পর এই কথা বলবে, সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এরাই সেই স্টুডেন্ট যারা জুলাই আগস্টে আন্দোলনে অংশও নিয়েছিল, ওখানে সমন্বয়কও ছিল। দেখুন, আর সমন্বয়ক আর সাধারণ স্টুডেন্টদের মধ্যে পার্থক্য দেখা হচ্ছে না। আপনারা অনেকেই বলেছিলেন যে যারা জুলাই আগস্টে আন্দোলন করেছিল তারা মুক্তিযুদ্ধের মতোই সম্মান পাবে। কেন? এটা দ্বিতীয় স্বাধীনতা। তো স্বভাবতই তারা কথা বলতেই পারে যে সমন্বয়ক হিসেবে সে আন্দোলন করেছিল, একটা আলাদা একটা সম্মান থাকতে পারে। কিন্তু না, তাকে লাঠিচার্জ করা হয়েছে, সে দেখিয়েছে তার এইদিকে দাগ, এখানে দাগ। তো পরিস্থিতি এইরকমই। এটা হলো সরকার ব্যবস্থার একটা অংশ। সরকার কখনোই চাবে না তাদের এগেনস্টে আন্দোলন হোক বা তাদের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রশ্ন করুক। এটা সব সরকারই চায়, আপনাদের বুঝতে হবে। দেখুন, নতুন এই বাংলাদেশে আপনারা যে বলতেছেন নতুন এই বাংলাদেশে, এটা আশা করিনি, আশা করতে হবে। এভাবেই চলে সরকার, এভাবেই চলে দেশ। ধন্যবাদ সবাইকে।